হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কথা বলতে যাচ্ছি কীভাবে আপনারা শাওমি বা রেডমি ডিভাইস ব্রিক হয়ে গেলে কীভাবে আপনারা সেটা আনব্রিক করতে পারবেন। তো শাওমি বা রেডমি ডিভাইস আনব্রিক করার জন্য সেখানে আপনাদের অফিসিয়াল রোমটা প্রয়োজন হবে। আপনাদের অফিসিয়াল রোম ডাউনলোড করে থাকতে হবে এবং একটা পিসি অবশ্যই প্রয়োজন হবে। এবং পিসি ছাড়া আপনারা কাজটা করতে পারবেন না। যদি আপনাদের পিসি না থেকে থাকে তাহলে আপনারা কোনো মতে ম্যানেজ করে পিসি ম্যানেজ করতে হবে, না হলে আপনাদের দোকানে গিয়ে সেই 500-1000 টাকাটা খরচ আছে। ফার্স্ট অফ অল এখানে আমার ডিভাইসটা আপাতত আনব্রিক আছে, তবে এটা আমার ব্রিক অবস্থায় ছিল। তো ব্রিক হয়ে গেছিলো, তো আমি সেটা কীভাবে আনব্রিক করছিলাম সেটা আমি আপনাদের এখন বলবো। তো ফার্স্টে আমরা এখানে ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজারে করার পর সেখানে আমি সার্চ দিতে হবে এসপি ফ্ল্যাশ টুল লিখে সার্চ দিতে হবে। তো এখানে আপনারা ফার্স্ট যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এসি ফ্ল্যাশ টু ডাউনলোড, এটা এইখানে নিচে স্ক্রল ডাউন করবেন, দেখেন দেখছেন উইন্ডোজ লেখা আছে, উইন্ডোজে ক্লিক করবেন। তারপরে উইন্ডোজ থেকে স্ক্রল ডাউন করতে হবে। তো স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে এসি ফ্ল্যাশ টু এখানে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমার ডাউনলোড আছে, এই জন্য আমি ডাউনলোড করতেছি না। আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট করার পরে সেখানে আমি এখানে আমার ডাউনলোডে এখানে দেখতেছি এসি ফ্ল্যাশ টু আমার ডাউনলোডটা করা ছিল। তো এখানে ফাইলটি এক্সট্রাক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার লেখা আছে। তো এখানে ড্রাইভারে ক্লিক করবেন। তো এখানে লিখতে পাচ্ছেন ডাউনলোড এমটিকে ড্রাইভার, ডাউনলোড সিটিসি ড্রাইভার, ডাউনলোড বিকম ড্রাইভার। এখানে 3টা ড্রাইভারই আপনি ইনস্টল করে নিতে হবে। সেখানে হলে এখানে ওয়েব পেজে লিঙ্কটা দিয়েছে, এখানে আপনারা ডাবল ক্লিক করেন তাহলে অটোমেটিকলি আপনাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো 3টা জিনিস ডাউনলোড করার পরে আপনারা সেখানে ফাইলগুলো এক্সট্রাক্ট করে সেখান থেকে ড্রাইভারগুলো ইনস্টল দিয়ে দেবেন, নাহলে আপনার ডিভাইস নাও পেতে পারে অথবা কোনো সমস্যা হতে পারে। তো ডিভাইস পাওয়ার জন্য সেখানে আপনার 3টে ড্রাইভারটা ইনস্টল দিতে হবে। তো এই ইনস্টলেশন করার পরে আপনার নিচে স্ক্রল ডাউন করতে হবে। করার পরে সেখানে যেখানে ফ্ল্যাশ টুল ডট এক্সটি এখানে ডাবল ক্লিক করতে হবে। তো ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এজেন্ট ডিফল্টে থাকবে। দেন দেখুন স্ক্যাটার ফাইল, এখানে আপনাদের অফিসিয়াল রুমে একটা স্ক্যাটার ফাইল আছে, সেটা লাগবে। হচ্ছে কি আপনাদের যদি Xiaomi বা রেডমি ডিভাইসের মডেল লিখে সার্চ দেবেন, যেখানে সাপোজ ধরেন আমারও এখানে রেডমি 9 নিয়ে দিছি। তো Xiaomi রেডমি 9A অফিসিয়াল রম লিখে সার্চ দিলেই এখানে আপনারা এখানে আমার ডিভাইসের জন্য যে রমটা আছে সেখানে আমি এই যে ফার্স্ট লিঙ্কটা সেখানে লিঙ্ক থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো। তো এই যে আমার ফার্স্টে যে লিঙ্কটা আছে এখান থেকে আমি আপনার যদি রেডমি 9 ডিভাইস হয়ে থাকে তো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। আর যদি আপনার অন্য কোনো মডেল ডিভাইস হয়ে থাকে তাহলে আপনারা সেখানে সেখানে এই রেডমি 9-এর বদলে এখানে আপনারা যে কোনো আপনার ডিভাইসের মডেলটা দিয়ে দেবেন, সার্চ দিলে সেখানে আপনার ডিভাইসের যে অফিসিয়াল রুম সেটা চলে আসবে, সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার পর এখানে আপনার আবার এসপি ফ্ল্যাশ টুলে আসতে হবে। এসপি ফ্ল্যাশ টুলে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যাটার ফাইল লেখা আছে, এটা চুজ করতে হবে। তো ওই আপনার রম ফাইল ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে এখানে স্ক্যাটার ফাইলটা সেই রম ফাইলের ভিতরে আছে। তো আমার এখানে যেখানে আমি ডাউনলোড করে রাখছিলাম সেখানে যাচ্ছি। যে কোনো ভার্সনের রম ডাউনলোড করলে হবে, সমস্যা নেই। এখানে আমি এই ভার্সনের রম ডাউনলোড করে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছি ইমেজে যে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছেন MT67, এখানে আমার প্রসেসরের মডেল সহ এখানে স্ক্যাটার একটা ফাইল দেওয়া আছে। এখানে ক্লিক করলে আমি ওপেন দিলে এখানে ফাইলটা পাবে। তো এখানে প্রসেসিংটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রসেসিংটা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। দেন এখন আমরা মোবাইলে চলে যাবো। মোবাইলে গিয়ে সেখানে মোবাইলকে ইউএসবি কেবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অনলি লেখা আছে, ওখানে ডাউনলোড অনলি অপশনটা করে ওখানে ফ্রিওয়্যার আপগ্রেডটা ক্লিক করতে হবে। দেন ডাউনলোডে ক্লিক করতে হবে। তো ডাউনলোডে ক্লিক করার পরে আপনার ফোনটা ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটন একসাথে ক্লিক করতে হবে। যদি এভাবে ডিভাইস না পায় তাহলে ভলিউম আপ, ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন 3টা একসাথে ক্লিক করতে হবে। তো যদি যে কোনোভাবে করলে আপনার পাওয়ার কথা,
দেন ডিভাইসটা পেয়ে গেলে আপনার ফোনটা অটোমেটিক দেখলেন ফ্ল্যাশ, রমটা ফ্ল্যাশ হওয়া শুরু করছে। আপনার সকল ডেটা তো মুছে যাবে। তো এই প্রসেসে মূলত আপনার যদি ডিভাইসের সফটওয়্যারগতভাবে সমস্যা হয়ে থাকে, মানে ধরেন আপনারা কোনো কাস্টমার দিতে গেছেন অথবা কোনোভাবে কোনো কিছু ভুলবশত ফ্ল্যাশ করছেন, তাহলে আপনার এই ডিভাইসে ডেট অথবা কোনো রকম কাস্টমার কেয়ার অথবা কোনো রকম ফাস্টফুড কিছু না পাই, ফোন ফুল ডেটের মতো হয়ে যায় বা ডেড হয়ে যায়, তাহলে মানে সফটওয়্যারগতভাবে যদি ডেট হয় বা ব্রিক হয়, তাহলে আপনার এই প্রসেসটা পাবেন, প্রসেসটা ফলো করবেন। বাট আপনার যদি হার্ডওয়্যারগতভাবে, মানে আপনার ফোনটাকে খোলা হয়েছে, খোলা হয়ে কোনো কিছু হার্ডওয়্যারে কোনো সমস্যা হয়েছে, তাহলে এই প্রসেসটা কোনো কাজে লাগে না। তাহলে আপনার হার্ডওয়্যারগতভাবে সমস্যা হবে তখন। কিন্তু আপনার যদি সফটওয়্যারগতভাবে সমস্যা হয়ে থাকে, তখন এই প্রসেসটা অবশ্যই কাজে লাগবে। তো আজকের মতো এতটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনারা চ্যানেলের সকল আপডেট পেতে পারেন। ধন্যবাদ। পরবর্তী দেখা হবে পরবর্তী ভিডিওতে।